সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি আমাদের ক্লাবে এবার প্রথমবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের পূজার আয়োজন করা হয়েছে। তাহলে চলো আমার সাথে গিয়ে দেখবে কেমন হয়েছে সেই পুজোর আয়োজন। ছোট্ট করে হলেও আমরা আয়োজন করেছি এবার জগন্নাথ দেবের পুজোর। সোনালি এখানে বসে ফল কাটছে, কিন্তু রাবড়ি এখনো আসেনি। আয়োজনটা তুমি পুরো একা করেছো? আচ্ছা ঠিক আছে, কাউকে তো একটা উদ্যোগ নিতে হবে, তুমি নিয়েছো, ভালো তো। পুরোটা আমি করেছি, খুব ভালো। প্র্যাকটিক্যাল দেখিয়ে দাও কি করেছি, সবাই দেখতে পাচ্ছ, বললে হবে না। এখানে একটা বেশ সুন্দর ফটো। এটা কে এনেছে? তুমি না মধুমিতা দি? এটা কে এনেছে? মধুমিতা দি। জনগণ ফল এনেছে, আয়োজন আমি করেছি। এই যে ছবিটা তোমরা দেখছো যেটা আমি বললাম মধুমিতা দি এনেছে, এটা সম্পূর্ণ হাতে করা, হাতে আঁকা। আর রঘুরাজপুর, উড়িষ্যার রঘুরাজপুর থেকে এটা মধুমিতা দি নিয়ে এসছে। খুব সুন্দর, দেখো। পুজোর আয়োজনের আরো কি কি সব বাকি ছিল? কল্লোল লাড্ডু, কল্লোল গিয়ে নিয়ে এলো এখন দিয়ে। কত ঠাকুরমশাই এসে গেছেন, এখন পুজোর আয়োজন চলছে। পুজোর সমস্ত কিছু নিয়ে ওনার মতো করে গুছিয়ে নিচ্ছেন। একটু বাদে পুজো শুরু হবে। ঠাকুরমশাইকে সাহায্য করবার জন্য গীতাদি বসে পড়েছে মাটিতে। এবার গীতাদি বলছে আমাকে তুলে দিতে হবে, কেননা মাটিতে বসাটা সত্যি এখনকার দিনে খুব টাফ ব্যাপার। না বসে বসে আমাদের সবারই বসার ইয়েটা চলে গেছে। অভ্যন্তর সুচিলের মানে বলছে উনি একবার শুদ্ধ মনে পুণ্ডরীকাক্ষ শ্রীকৃষ্ণর নাম স্মরণ করা হয়, তার অন্তর বাহিনী ঠিক আছে। আমার যে গান মানে জলে গিয়ে স্নান করে আপনার করলে এখানে থালায় দেওয়া হচ্ছে, আর উনি আবার ঠাকুরমশাই সেই ফুলটা নিয়ে ওপরে ঠাকুরের সামনে টেবিলে দিয়ে দেবেন। কেননা আয়োজন আমরা খুব ছোটোর মধ্যেই আমাদের করতে হয়েছে। আমরা হঠাৎই ঠিক করেছি পুজো হবে। গীতাদিকে তুললো মৈত্রী আর কল্লোল মিলে, এটাও একটা দেখার মতো দৃশ্য ছিল। কিন্তু মৈত্রীকে দিয়ে পুরোই ঢেকে গেল। মৈত্রী পুরো ঢেকে দিলি, কেউ দেখার সুযোগ পেল না। হ্যাঁ, হালকা তো গীতাদি চট করে উঠে গেছে। চলছে কপালে ঠিক পরানো পুজোর পরে। আমাকে পরিয়ে দাও।
হচ্ছে রথের পাঁপড় ভাজা খাওয়া চলছে। পাঁপড় ভাজা একটা বড় সড়ো পাঁপড় নিয়ে বসেছে, খেতে শুরু কর। শুধু পাঁপড় ভাজা নয়, সেই সঙ্গে চলছে আলুর চপ খাওয়া, খুব টেস্টি। রথের একদম পারফেক্ট জুড়ি, পাঁপড় ভাজা আর আলুর চপ। আচ্ছা, আজকে তো প্রথম ডিগনিটিতে ক্লাবে পুজো হলো, তো তোমার নিশ্চয়ই ছোটবেলায় তো রথের কিছু এক্সপেরিয়েন্স আছে, একটু বলো, একটু শেয়ার করো সবাই সঙ্গে। শ্রীরামপুরে ছিলাম ছোট বয়সে। হ্যাঁ, শ্রীরামপুরে তো মহেশের রাত যেন বিখ্যাত। ছোট বয়সে মনে আছে প্রত্যেকবারই বাবা মার সঙ্গে যেতাম, রথের দড়ি টানতাম, কি ভিড় হতো, কিন্তু কি আনন্দ হতো না। ওই রথ মানেই রথযাত্রা বলে আমার শ্রীরামপুরের রথটাই মনে পড়ে বেশি। খুব আনন্দ করতাম, পাঁপড় ভাজা খাওয়া হতো, জিলিপি খাওয়া হতো। আর রথের মেলা থেকে কিছু খেলনা কিনতে না? আমি কিন্তু কিনতাম বেশ, মাটি হাঁড়িকুড়ি, হ্যাঁ এই সমস্ত হাঁড়িকুড়ি, খেলনাবাটি ওসব কিনতাম। আমার রথ বলতেই মহেশের রথটা আমার শ্রীরামপুরের মনে পড়ে বেশি। প্রত্যেকবার যেতাম ওখানে, আমরা খুব আনন্দ করতাম। আচ্ছা, সোনালী কাকিমার অভিযোগ কাকিমা ফল কেটেছে, কোনো অভিযোগ নেই, কিন্তু আমি নাকি দেখাইনি, দেখিয়েছি তোমাকে। একটু বলো ছোটবেলায় কিরকম ভাবে রথের দিনটা কাটাতে? ছোটবেলায় দারুণভাবে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে রথ, বাড়িতেই বিশাল উঠুন, সেই বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল, কোথাও যাওয়া যাবে না, বাড়ির মধ্যেই রথ টানতাম ভাই বোনরা মিলে। নাও এখন কাজ করো, আর তোমায় আটকাবো না। আচ্ছা চন্দ্রকান্ত দা, এখন তো ডিগনিটিতে তো এবার প্রথম পুজো আর কি, আমাদের তো এবার প্রথম হলো পুজো, আর আপনার নিশ্চয়ই শৈশবের কিছু স্মৃতি আছে। একদম, মানে ছোটবেলায় তো আমরা মানে সেই রথ বার করতাম রাস্তার মধ্যে সবাই মিলে, হই হুল্লোড়, একটা আলাদা একটা অনুভূতি ছিল। কিন্তু বড় হয়ে সেই অনুভূতিটা হারিয়ে ফেলেছি। আজকে বহু বছর বাদে এই বয়সে এসে এইখানে একটা পুজো এবং সেই পরিবেশটা খুঁজে পেলাম, এটা সত্যি ভাষায় বলা মানে প্রকাশ করা যাবে। এত আনন্দ। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাড্ডু মিস হয়ে যেতে পারে। সুমনাদি আমাকে ছাড়িয়ে ওদিকে চলে গেল। সুমনাদি আমাকে লাড্ডু দাও। তুমি কথা বলছিলে বলে। আচ্ছা, কালকে বিকেলে হঠাৎ কল্লোলের মাথায় এসছে পুজো করবে, আমাদের সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়ে দিয়েছে। কল্লোল বলো, তোমার মাথায় হঠাৎ এরকম মানে খেয়ালটা এলো কিভাবে? কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আমি আমার মিসেসকে বললাম আমার সঙ্গে বেরোবে, বললো না। আমি বললাম দেখো বছরতে একবার করেই রথ টানা, এবং সব ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে রথ টানে সেটা মনে পড়ে গেল। আমার ছেলের কথাও মনে পড়ে গেল, ছেলে কীভাবে রথ টানতো। তারপর মনে করলো এই বয়সে তো সবাই বাচ্চাই, 60 পরে 50+, 60 পরে তো বাচ্চাই, তাই বাচ্চাদের নিয়ে যদি আমরা জগন্নাথ পুজো করি তাহলে কেমন হয়। এইটা মাথায় যখন এলাম, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মেম্বারদের জানালাম, মেম্বাররা ইয়েস বললো, আমি পুরোহিত জোগাড় করে পুজো করতে আরম্ভ করে দিলাম। এইটাই পরিকল্পনা, আর কিছু না। দেখলে তোমরা, ইচ্ছে থাকলেই উপায় হয়। যেভাবেই হোক ঠাকুরকে বন্দনা করাটাই এখানে আসল কথা। এবার হয়তো ছোট করে হলো, সামনের বার আরেকটু বড় করে হবে, আরও আগে থাকতে সবাই মিলে প্ল্যান করলে। যাই হোক, জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলকে কৃপা করুন, সবাইকে সুস্থ রাখুন, আগামী দিনগুলো সকলের ভালো কাটুক, এই বলেই আজকের ব্লগটা শেষ করছি।